উল্টা পেন্টাগ্রাম হলো একটি 5 কোণ বিশিষ্ট তারকা চিহ্ন, যার একটি পয়েন্ট নিচে থাকে। সাধারণত পেন্টাগ্রাম যখন সঠিকভাবে থাকে তখন এর একটি পয়েন্ট উপরে থাকে এবং 4টি পয়েন্ট নিচে থাকে, যা প্রাচীনকাল থেকে শান্তি, আধ্যাত্মিক শক্তি এবং সুরক্ষা বোঝাতে ব্যবহৃত হয়। তবে যখন এটি উল্টানো হয় তখন এটি একটি শক্তিশালী শয়তানিক প্রতীকে পরিণত হয়, যা শয়তান পূজা, ব্ল্যাক ম্যাজিক এবং অন্ধকার শক্তির সাথে সম্পর্কিত। এই উল্টো পেন্টাগ্রামটি প্রথম দিকে শয়তান পূজার চর্চায় ব্যবহৃত হতে শুরু করেছিল, বিশেষত মধ্যযুগে যখন এটি শয়তান বা অন্ধকার শক্তির প্রতীক হিসেবে পরিচিত হয়। এটি বাফোমেট নামের একটি শয়তানিক চরিত্রের সাথে সংযুক্ত, যা উল্টো পেন্টাগ্রামটি তার পিঠে ধারণ করে। এর মাধ্যমে শয়তান পূজা এবং লুসিফারের বিদ্রোহ বোঝানো হয়। আধুনিক যুগে বিশেষ করে গথিক এবং মেটাল মিউজিকের মধ্যে এই প্রতীক ব্যবহৃত হয়, যেখানে এটি শক্তি, বিদ্রোহ এবং অন্ধকার দৃষ্টিভঙ্গি বোঝানোর জন্য ব্যবহৃত হয়। কিছু গোপন সোসাইটি এবং ব্ল্যাক ম্যাজিকের চর্চাকারী গোষ্ঠী এই প্রতীকটি তাদের রিচুয়ালে ব্যবহার করে থাকেন, এবং এটি কখনো কখনো মায়া বা আধ্যাত্মিক শক্তি আহরণের প্রতীক হিসেবে দেখা যায়। উল্টো পেন্টাগ্রামের ব্যবহার যতটা বিতর্কিত, ততটা এটি সাংস্কৃতিক এবং আধ্যাত্মিক চর্চার অংশ হিসেবে ব্যবহৃত হয়। তবে এর শয়তানিক ব্যবহার ও শক্তি সম্পর্কে অনেকের ভিন্ন ভিন্ন মত রয়েছে। বাফোমেট একটি পরিচিত শয়তানিক প্রতীক, যা বিশেষভাবে শয়তান পূজা এবং ব্ল্যাক ম্যাজিকের চর্চায় ব্যবহৃত হয়। এটি একটি মিথিক্যাল চরিত্র, যা সাধারণত একটি ছাগলের মাথা এবং মানুষের দেহের সংমিশ্রণ হিসেবে চিহ্নিত হয়, যার মধ্যে পুরুষ ও মহিলা উভয়ের বৈশিষ্ট্যই থাকে। বাফোমেটের চিত্রের মধ্যে প্রায় উল্টো পেন্টাগ্রাম এবং বিভিন্ন অত্যাধিক প্রতীক দেখা যায়। এর প্রধান উদ্দেশ্য ছিল শয়তান বা অন্ধকার শক্তির প্রতিনিধিত্ব করা, এবং এটি শয়তান পূজার গোপন রিচুয়াল এবং আধ্যাত্মিক চর্চার অংশ হিসেবে ব্যবহৃত হয়। বাফোমেটের উৎপত্তি একটি বিতর্কিত বিষয়। এর প্রথম ব্যবহার 1500 শতকের শেষের দিকে দেখা যায়, বিশেষ করে টেম্পলার নাইটসের বিরুদ্ধে অভিযানের সময়, যখন তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা বাফোমেটের পূজা করত। যদিও সেই সময় এটি সম্পূর্ণরূপে প্রমাণিত হয়নি, তারপরেও এই প্রতীকটি নানা অত্যাধিক এবং শয়তানিক গোষ্ঠীর মধ্যে জনপ্রিয় হয়ে ওঠে। বাফোমেটের চিত্রে ছাগলের মাথার সাথে দুটি উঁচু শিং, একটি মানুষের দেহ এবং শারীরিকভাবে পুরুষ ও নারীর বৈশিষ্ট্য একত্রিত থাকে, যা মানবতার একাত্মতা এবং বিভিন্ন শক্তির সমন্বয় বোঝাতে ব্যবহৃত হয়। তার পা দুটি বিপরীত দিকে থাকে, একটি পা উপরে আর অন্যটি নিচে, যা আধ্যাত্মিক ও দৈহিক শক্তির সংগতি এবং বিচ্ছিন্নতার প্রতীক হিসেবে দেখা হয়। বাফোমেটের চিত্রের মাধ্যমে অনেকেই শয়তানের শক্তি, বিদ্রোহ এবং শাশ্বত জীবন বা মৃত্যুর চক্রের কথা বোঝাতে চেয়েছেন। এটি বিশেষত গোপন সোসাইটি এবং ব্ল্যাক ম্যাজিক চর্চাকারীদের মধ্যে জনপ্রিয়, যারা এই প্রতীককে তাদের রিচুয়াল এবং আধ্যাত্মিক চর্চার অংশ হিসেবে ব্যবহার করে থাকে। আধুনিক যুগে এটি কিছু সোসাইটির মধ্যে, বিশেষ করে ইলুমিনাতি বা বিভিন্ন শয়তান পূজার গোষ্ঠীতে, তাদের আদর্শ ও শক্তি সূচক হিসেবে ব্যবহৃত হয়। 666 এটি একটি অত্যন্ত পরিচিত এবং বিতর্কিত সংখ্যা, যা বাইবেলের রেভেলেশন বই থেকে এসেছে এবং শয়তান বা অন্ধকার শক্তির প্রতীক হিসেবে পরিচিত। বাইবেলের 13তম অধ্যায়ের 18তম পদে বলা হয়েছে এই সেই সংখ্যা, যা মানুষের সংখ্যা। এর সংখ্যা 666। এটি সাধারণত শয়তান পূজা, ব্ল্যাক ম্যাজিক এবং অন্ধকার শক্তির সাথে সম্পর্কিত। বাইবেলে এটি বিস্ট বা শয়তানের প্রতিনিধিত্বকারী চরিত্র হিসেবে চিহ্নিত করা হয়েছে, যাকে ভবিষ্যতে পৃথিবীতে শয়তান বা অ্যান্টিক্রাইস্ট হিসেবে দেখা যাবে। 666 সংখ্যাটি বাইবেলে অপূর্ণতা বা অবস্থা হিসেবে ব্যাখ্যা করা হয়, কারণ 7 একটি পবিত্র সংখ্যা এবং পূর্ণতার প্রতীক, আর 6 হলো অপ্রাপ্ত বা অসম্পূর্ণ, যা শয়তান বা দুষ্টু শক্তির প্রতীককে বোঝায়। আধুনিক যুগে এই সংখ্যাটি শয়তান পূজা, হরর মুভি, মেটাল মিউজিকে বিশেষভাবে ব্যবহৃত হয়, যেখানে এটি অন্ধকার শক্তির প্রতীক হিসেবে পরিচিত। শয়তান পূজায় সংখ্যাটি ব্যবহৃত হয় এক প্রকার বিদ্রোহ বা ঈশ্বরের বিরুদ্ধে শয়তানের শক্তির প্রকাশ হিসেবে। তবে কিছু মানুষ বিশ্বাস করেন যে এই সংখ্যা আসলে মানুষের দুর্বলতা বা অস্থিরতার প্রতীক। লেভায়ানাথ একটি শক্তিশালী শয়তানিক প্রতীক, যা শয়তান পূজা এবং ব্ল্যাক ম্যাজিকের সাথে সম্পর্কিত। এই প্রতীকটি মূলত একটি উলম্ব এবং অনুভূমিক রেখার সংমিশ্রণ, যা দুটি তলোয়ার বা ক্রসের মতো দেখতে। এটি সাধারণত একটি প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা শয়তানের শক্তি, শাসক এবং অন্ধকার শক্তির প্রতিনিধিত্ব করে। লেভায়ানাথ ক্রসের ধারণাটি প্রাচীন হিব্রু বাইবেল থেকে এসেছে, যেখানে লেভায়ানাথ একটি দানব,
যা অদৃশ্য সাপের মতো প্রাণী হিসেবে চিহ্নিত হয়েছে, যা প্রাচীন বিশ্বের সমুদ্রের গভীরে বাস করে। বাইবেলের বই যোগতে লেভায়ানাথকে একটি শক্তিশালী ভয়ঙ্কর প্রাণী হিসেবে বর্ণনা করা হয়েছে, যা ঈশ্বরের শক্তির প্রতীক এবং শয়তান পূজার ঐতিহ্যবাহী চিত্রের মধ্যে স্থান পেয়েছে। লেভায়ানাথ ক্রসের মধ্যে দুটি প্রধান উপাদান থাকে, একটি আনুভূমিক ক্রস এবং একটি উলম্ব ক্রস। আনুভূমিক ক্রসটি শয়তান বা অন্ধকার শক্তির অধিকার এবং দুনিয়ার শাসনকে চিহ্নিত করে, যখন উলম্ব ক্রসটি আধ্যাত্মিক শক্তি এবং ঊর্ধ্ব জগতের প্রতি বিদ্রোহের প্রতীক হিসেবে দেখা যায়। এটি এক প্রকার বিদ্রোহের প্রতীক, যেখানে শয়তান ঈশ্বরের শক্তির বিরুদ্ধে নিজেকে প্রতিষ্ঠিত করতে চায়। উল্টো ক্রস একটি পরিচিত শয়তানিক প্রতীক, যা প্রাচীন খ্রিস্টান ধর্মের ক্রসের উল্টো রূপ। সাধারণত খ্রিস্টান ধর্মের ক্রস একটি পবিত্র প্রতীক হিসেবে ব্যবহৃত হয়, যা যীশু খ্রিস্টের আত্মত্যাগের স্মরণে ব্যবহৃত হয়, কিন্তু যখন সেই ক্রসটি উল্টানো হয় তখন এটি একটি শয়তানিক বা বিদ্রোহের প্রতীক হিসেবে দেখা হয়। এটি পিটার ক্রস নামেও পরিচিত, কারণ খ্রিস্টান ঐতিহ্যে বলা হয় যে সেন্ট পিটার যীশুর মতো মর্মান্তিক মৃত্যুর শিকার হতে চাননি, তাই তিনি নিজের ক্রসকে উল্টো করে সিংহের দিকে ঝুঁকিয়েছিলেন। খ্রিস্টান ঐতিহ্যে এটি সেন্ট পিটারের নম্রতা ও ত্যাগের প্রতীক ছিল, তবে আধুনিক শয়তান পূজার সংস্কৃতির মধ্যে উল্টো ক্রস একটি প্রতীক হিসেবে শয়তানের শক্তির বিদ্রোহ এবং ঈশ্বরের বিরোধিতা বোঝানোর জন্য ব্যবহৃত হতে শুরু করে। ব্ল্যাক ম্যাজিক এবং শয়তান পূজা সম্পর্কিত রিচুয়াল বা চর্চায় এটি শক্তি এবং অন্ধকার শক্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয়। আজকের দিনে উল্টো ক্রসটি বিভিন্ন মেটাল মিউজিক, সিনেমা এবং পপ সংস্কৃতিতে শয়তানিক বা অন্ধকার শক্তির প্রতিনিধিত্বকারী একটি আইকনিক চিহ্ন হিসেবে পরিচিত। এর ব্যবহার এখন বিশেষভাবে বিদ্রোহ এবং শক্তির প্রতীক হিসেবে দেখা হয়, যা ধর্মীয় দৃষ্টিভঙ্গির বিপরীতে দাঁড়িয়ে থাকে। অল সিং আই, যা প্রজ্ঞার চোখ বা ঈশ্বরের চোখ হিসেবেও পরিচিত, একটি শক্তিশালী প্রতীক যা বিভিন্ন ধর্মীয় এবং আধ্যাত্মিক ঐতিহ্যে ব্যবহৃত হয়। এটি সাধারণত একটি চোখ হিসেবে চিহ্নিত হয়, যা সবকিছু দেখার ক্ষমতা রাখে এবং এটি ঈশ্বরের বা এক উচ্চতার শক্তির উপস্থিতি এবং প্রজ্ঞাকে নির্দেশ করে। এই প্রতীকটি প্রাচীন মিশরীয়, খ্রিস্টান এবং অন্যান্য আধ্যাত্মিক বিশ্বাসের মধ্যে ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং এর মধ্যে একটি গভীর আধ্যাত্মিক বা ধর্মীয় অর্থ নিহিত থাকে। প্রাচীন মিশরীয় সংস্কৃতিতে অল আই সিং আই অফ হোরাস নামে পরিচিত ছিল, যা হোরাস নামক দেবতার চোখ হিসেবে চিহ্নিত ছিল। হোরাসের চোখের প্রতীক ছিল একটি শক্তিশালী রক্ষাকারী প্রতীক এবং এটি মন্দ শক্তির বিরুদ্ধে সুরক্ষা প্রদানকারী হিসেবে বিবেচিত হতো। মিশরীয়রা বিশ্বাস করত যে এই চোখ সবকিছু দেখার ক্ষমতা রাখে এবং এটি জীবনের প্রতিটি ঘটনা এবং পরিণতি পর্যবেক্ষণ করে। দ্য সিগিল অফ লুসিফার হলো একটি শক্তিশালী আধ্যাত্মিক প্রতীক, যা মূলত লুসিফারের শক্তি এবং তার বিদ্রোহী প্রতীককে চিহ্নিত করে। এই প্রতীকটি এক ধরনের সিগনেচার বা চিহ্ন হিসেবে ব্যবহৃত হয়, যা লুসিফারের নাম বা তার প্রতিনিধিত্বকারী বিভিন্ন চিহ্নের সংমিশ্রণ। আধ্যাত্মিক এবং শয়তান পূজারী সংস্কৃতির মধ্যে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সিগিলটির মধ্যে কিছু নির্দিষ্ট অক্ষর এবং চিহ্ন থাকে, যা লুসিফারের শক্তি, স্বাধীনতা এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে কাজ করে। ড্রাগন সিম্বল একটি শক্তিশালী এবং রহস্যময় প্রতীক, যা প্রাচীনকাল থেকে বিভিন্ন সংস্কৃতিতে ব্যবহৃত হয়ে আসছে। ড্রাগন সাধারণত শক্তি, জ্ঞানের উৎস, ধর্মীয় এবং আধ্যাত্মিক শক্তি এবং আত্মবিশ্বাসের প্রতীক হিসেবে দেখা হয়। এটি অনেক সময় ধ্বংসাত্মক শক্তির পাশাপাশি সৃষ্টির শক্তির প্রতিনিধিত্ব করে এবং বিভিন্ন সংস্কৃতিতে এর বিভিন্ন অর্থ থাকতে পারে। ড্রাগন সাধারণত এমন একটি জীব হিসেবে চিত্রিত করা হয় যা আকাশে উঠতে সক্ষম, অগ্নিসংযোগকারী এবং অন্তর্দৃষ্ট এবং আধ্যাত্মিক শক্তি ধারণ করে। এখনকার মানুষের বিশ্বাস অনুসারে ড্রাগন আকাশে বাস করে এবং পৃথিবীকে তার শক্তিতে পূর্ণ করে।